আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব আমরা কিভাবে আমাদের এই লেটেস্ট জেনারেশনের যে ল্যাপটপগুলো হয় সেটি এইচপি, লেনোভো, আসুস, সেটি যে ব্র্যান্ডেরই হোক না কেন, মূল চ্যালেঞ্জটি হলো আমাদের এই লেটেস্ট জেনারেশনের ল্যাপটপগুলো ওপেন করা। সেটি যেই কারণেই হোক না কেন, আমরা বেসিক্যালি যে ল্যাপটপগুলো থাকে সেগুলো ইজিলি হার্ড ডিস্ক, এসএসডি, র্যাম স্লট খোলার জন্য স্লট থাকে, ইজিলি রিপ্লেস করা যায়। বাট এই ধরনের লেটেস্ট ল্যাপটপগুলো ওপেন করা একটি বিশাল চ্যালেঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব কিভাবে এরকম কমপ্লেক্স যত ব্র্যান্ডের যত ল্যাপটপ আছে আমরা সেটিকে ইজিলি ওপেন করে নিতে পারি। সো চলুন স্টার্ট করি। তার জন্য প্রথমে আপনাকে যেটি করে নিতে হবে, আপনার এই ল্যাপটপে কতটি স্ক্রু থাকে সেটি আইডেন্টিফাই করে নিতে হবে। তো বেসিক্যালি এ ধরনের ল্যাপটপ দিতে আপনি 8টি থেকে 10টি স্ক্রু পেয়ে যাবেন। সো প্রথমে সেটা আইডেন্টিফাই করে নেবেন। সো আমি দেখুন প্রথমেই প্রত্যেকটি স্ক্রু খোলা হয়েছে কিনা সেটি চেক করে নিয়েছি। ভিডিওটি লেন্দি হবে তাই আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি আগে থেকেই, এবং দেখুন আমার প্রত্যেকটি স্ক্রু রিপ্লেস করা শেষ। এখন আপনার সামনে যে স্টেপটি হলো সেটি হলো এই ল্যাপটপটি ওপেন করার জন্য যদি আপনার ল্যাপটপে ডিভিডি রাইটার থাকে সেটি আগে ওপেন করে নিতে হবে, অ্যান্ড দেন পরবর্তী স্টেপে আমরা শিফট করব। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর এই ল্যাপটপ করার জন্য আপনাকে অবশ্যই এরকম দুটো পাঞ্চ কার্ডের প্রয়োজন হতে পারে। দেখুন আমি কিভাবে কাজটি করছি। খুব সতর্কতার সাথে আপনি প্রথমেই ডিভিডি রাইটারটি ওপেন করে নেবেন, স্ক্রুগুলো খুলে নেবেন এবং দেন ডিভিডি রাইটারটি ঠিক এইভাবে খুলে নেবেন যদি সেটি থাকে। এবং পরবর্তী স্টেপটি হলো আপনার ল্যাপটপের ব্যাক পার্টটি ওপেন করা। তার জন্য আপনাকে অবশ্যই এরকম দুটি পাঞ্চ কার্ডের প্রয়োজন হবে। সো দেখুন আমি কাজটি কিভাবে করি। সো একটি পাঞ্চ কার্ড আমি ল্যাপটপটিতে ইনসার্ট করে নিচ্ছি এবং যাতে খুব ইজিলি আমি এটি রিমুভ করতে পারি, এবং একটি দিয়ে হালকা করে ওপেন করব এবং আরেকটি দিয়ে সেটিকে ইনসার্ট করে নেব। ঠিক এইভাবে আপনি কাজটি করবেন। আমি অনেকগুলো স্টেপ স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক লেন্দি হবে। কাজটি যেহেতু সতর্কতার সাথে এবং খুব ধীরে সুস্থে করতে হবে, তার জন্য শুধু শুধু প্রসেস লেন্দি না করে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক একইভাবে এইভাবে খুব সতর্কতার সাথে আপনি প্রত্যেকটি লক খুলে নেবেন এবং কোনো অবস্থাতে জোরাজুরি করবেন না। এবং এই শেষের দিকে লকগুলো একটু হার্ড হতে পারে, সেক্ষেত্রে একইভাবে আপনি পাঞ্চ কার্ডের মাধ্যমে লকগুলো আনলক করে নেবেন। আপনি কখনোই মেটাল বা ধাতব কোনো কিছু দিয়ে এটাকে টাচ করবেন না। ওকে, ফাইনালি আমি আমার প্রত্যেকটি লক কমপ্লিটলি আনলক করেছি। এখন খুব সতর্কতার সাথে আপনি চাইলেই ব্যাক কভারটি খুলে নিতে পারেন। দেখুন আমি খুলে নিচ্ছি এবং ফাইনালি আমাদের ল্যাপটপটি ওপেন করার দিকে। আপনি ঠিক একই মেথডে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ ওপেন করতে পারবেন, শুধু আপনার এই ট্রিক্সটি জানা থাকলেই হলো। এবং দেখুন ফাইনালি কত সুন্দরভাবে আমি আমাদের ল্যাপটপটি ওপেন করে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে যেটি কাজ, কি কারণে আপনি ল্যাপটপটি খুলেছেন, এটিতে এসএসডি লাগাবেন, র্যাম স্লট, নাকি কুলিং ফ্যান ক্লিন করবেন, নাকি হার্ড ডিস্ক রিপ্লেস করবেন। সো কারণ যেটি হোক, আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটি কারণ দেখাবো কিভাবে আপনি এটিতে এসএসডি বা যে কোনো কিছু ইনস্টল এবং এটি রিপ্লেস করবেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং নেক্সট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।